আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে 1 বছর পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। আরে ভাই, মজা করলাম। 1 বছর তো না, হয়তো বা 20 কিংবা 25 দিন হবে আমি লং ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তো কেন শেয়ার করতে পারলাম না, সেই সম্পূর্ণ কারণগুলো এই ভিডিওতে আমি তুলে ধরেছি। আশা করি আজকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো আমার চ্যানেলে যারা এখনো নতুন আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকে ভিডিও দেখে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা হাতের কাজ দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলাম, কিন্তু এখানে দেখি কাটাকাটি দেখাইতেছে। সপ্তাহ কিন্তু 7 দিন, 7 দিনে যদি আমি হাতের কাজ 6 দিন দেখে, আরেকটা দিন হয়তো বা এই কাটাকাটি হাবিজাবি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আপনাদের এইসব ভিডিও ভালো না লাগে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপু আপনার এইসব কাজ ভালো লাগে না, আপনি আপনার হাতের কাজেই দেখান। তখন দরকার পড়লে আমি হাতের কাজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকের ভিডিওটা যারা প্রকৃতি প্রেমিক তাদের জন্য খুবই ভালো লাগবে। আমি আজকে পুরো ভিডিওতে যা যা কোথায় ঘুরতে গেলাম বা কি করলাম সবকিছু ভিডিওতে তুলে ধরেছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তার আগে খাবারের পর্বটা আমি শেষ করে নিই। এগুলা কিন্তু আমাদের গাছের ড্রাগন ফল, 2টা হয়েছিল, 2টা থেকে একটা পাকছে আর একটা কাঁচা আছে। এখন আপনাদের মনে হতে পারে আমি বোধহয় একাই খেয়ে ফেলছি। না, আমাদের ঘরে সবাই খাইছে। গাছের জিনিস আমরা সবসময় ভাগ করেই খাই। আমার মা আবার খাইতে চায় না, কারণ মার এটা পছন্দ না। এখন আসি মেইন কারণের মধ্যে, কেন আমি এতদিন লং ভিডিও আপলোড করতে পারিনি। সেটা হচ্ছে এইটা, আমার পরীক্ষা। আমার 18 তারিখে পরীক্ষা শুরু হয়েছিল, 30 তারিখ পর্যন্ত ছিল। সেজন্য আমি এই মাঝখানে কোনো লং ভিডিও আপলোড করতে পারিনি। আর পরীক্ষার প্রেশার থাকলে স্বাভাবিক, ওইটা একটা আলাদা প্রেশার থাকে, সেজন্য আর ভিডিওর প্রেশার নিতে চাইনি। তো অনেকেই হয়তো বা অপেক্ষায় ছিলেন চুরির ভিডিওর জন্য। অনেক আপুরাও আমাকে কমেন্ট করেছিল যে আপু নর্মাল ডিজাইনের মধ্যে কিছু চুরির ডিজাইন আমাদের সাথে ভিডিও শেয়ার করেন। তো আমি সময়ের জন্য পারিনি, তার জন্য খুবই দুঃখিত। এখন থেকে আমি চেষ্টা করব নর্মালের মধ্যে কিছু চুরির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করা। এই লেখালেখির ভিডিওটা আমি পরীক্ষার সময় নিয়ে রাখছিলাম, অন্য সময় তো আর পড়তে বসি না। ওই পরীক্ষা আসলে একটু পড়া হয়, সেই জন্য ওই সময় একটু ভিডিও করে রাখছিলাম, যাতে পরবর্তী ভিডিওতে এডিট করার সময় এই ভিডিওটা আমি দিয়ে দিতে পারি। তা আবার অনেকে ভাববে না যে অনেক পড়া টইরা উঠে বলছি, না ভাই এত পড়ি না। ওই এক্সাম আসলে ওই রাতে একটু পড়া হয়। এই একেতে ছিল এক্সামের প্রেশার, তার উপর ছিল অর্ডারের প্রেশার। অনেক আপুরে এক্সামের সময় আমাকে বলতেছিল যে আপু আমাকে কিছু চুড়ি বানাই দেন। তখন আমি সবাইকে একটা কথা বলছি যে আমি 30 তারিখের আগে পারবো না, 30 তারিখের পর আমি ফ্রি থাকবো, তখন আপনাদের চুড়িগুলো আমি বানাই দিতে পারবো। তো তখন আপুরা বললো ঠিক আছে, আপনি আপনার এক্সাম শেষ হওয়ার পরে আমাদেরকে চুড়ি বানাই দেন। তো এক্সাম তো শেষ হলো, এখন আবার অর্ডারের প্রেশার চলতেছে। তো চারিদিকে একটা না একটা প্রেশার থাকি। এক্সাম শেষ হলে অর্ডারের প্রেশার, অর্ডার থাকলে আবার এক্সামের প্রেশার, সব দিকে ঘুরে ফিরে চলতে হয় আর কি। তো লেখালেখি কাজ শেষ করার পর চিন্তা করলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদে যাওয়ার সময় দেখি যে আমার গাছগুলো পানি অভাবে একদম শুকায় গেছে। এগুলোতে আগে ভালোভাবে পানি দিয়ে নিলাম। আর মানি প্ল্যান্টে কিন্তু প্রচুর পরিমাণে পানি লাগে, ওদের বেশি বেশি করে পানি দিতে হয়, তাহলে গাছগুলো অনেক সতেজ থাকে। আর বেশি ভালো হয় আপনি ডালের পানি আর চালের পানি যদি একসাথে মিক্স করে দেন, তাহলে গাছগুলো আরো সতেজ থাকে। তারপর ছাদে গিয়ে দেখি বৃষ্টি শুরু হয়েছে, চারিদিকে পুরো ঠান্ডা পরিবেশ, মনটাই ভালো হয়ে গেছে আর কি। তো আমি অনেকক্ষণ যাবত বৃষ্টিতে ছাদের মধ্যে ভিজলাম, ঘুরলাম, চারপাশ দেখলাম। তারপর আমাদের ছাদ থেকে চলে যাই ফুফুদের ছাদে, গিয়ে দেখি সুন্দর মালটা হয়ে আছে। এগুলো উপরে দেখতে কাঁচা হলেও ভিতরে অনেক মিষ্টি থাকে, যারা খাইছেন তারা জানেন হয়তো বা। অনেকগুলো ধরছে মশলা দিলে। তারপর আসার পথে দেখি এই যে টুকি বসে আছে, বৃষ্টির জন্য কোথায় গিয়ে বসে আছে ও। আচ্ছা যাই হোক, এই চুড়িগুলো বানাইছিলাম পরীক্ষা শেষ হওয়ার পরপরই। আমার ফ্রেন্ড বলছিল যে ঘুরতে যাবে, তখন চুড়ি পরে যাবে আর কি। তো আমাকে বলছিল যে এক জোড়া চুড়ি বানাইতে, কিন্তু 2টা 2 রকম আর কি। তো ওর জন্য আমি একদম সিম্পলের মধ্যে কুন্দন দিয়ে চুড়িগুলো বানাই নিয়েছিলাম। তো ওগুলোই প্যাকেট করে নিচ্ছি, আমি যখন বের হব তখন নিয়ে যাবো আর কি। আমরা আসলে 30 তারিখে যখন পরীক্ষা শেষ হয়, তো আমরা চিন্তা করলাম যে 1 তারিখে আমরা ঘুরতে বের হবো আর কি। আর আপনারা যারা এরকম সিম্পল চুড়ি নিতে চান, অবশ্যই আমাকে পেজে নক দিবেন। আমি পেজের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আমাকে ইজিভাবে পেজে আপনারা নক দিতে পারবেন। তো ভিডিওর শুরুতেই কিন্তু বলেছিলাম যে একটা আপু আমাকে চুড়ি অর্ডার দিয়েছিল, যেটা কিনা আমাকে 10 তারিখের মধ্যে ওনাকে সবগুলো চুড়ি পাঠাইতে হবে। তো এখানে 7টা চুড়ির মতো আপু দিয়েছিল। এর আগে 5টা চুড়ি একটা আপুর জন্য পাঠাইছিলাম, ওনার হাতে টাইট হয়, তাই সেজন্য উনি আমাকে রিটার্ন করেন, ডেলিভারি চার্জ দিয়েই তারপর রিটার্ন করেন। আচ্ছা যাই হোক, তো ওগুলো আমার আছে অ্যাভেলেবেল 24 সাইজের আর কি। তো যাদের হাতে 24 সাইজের চুড়ি হয়, আপনারা চাইলে আমাকে পেজে নক দিতে পারেন।
আমি ওগুলো কম দামের মধ্যেই বিক্রি করে দিব। আর এই যে আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে 24 সাইজের। আপনারা চাইলে আমাকে পেজে নক দিবেন, আমি কম দামের মধ্যেই সেল দিব। এই সবকিছু প্রেশার মিলেই হচ্ছে আমি কোনো লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরেও আমি এখানে যতগুলো চুড়ি আছে, কাজ যেগুলো দেখানো হয়নি, আমি সেগুলো ভিডিওতে শেয়ার করব। তো আমরা 1 তারিখে বের হয়ে যাই ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আমি আর আমার 2টা ফ্রেন্ড ছিল সাথে। আমাদের এলাকার পাশেই সুন্দর একটা জায়গা, দেখেন এই যে কি সুন্দর লাগতেছে, চুড়িগুলো পরছে, আমার খুবই ভালো লাগতেছিল। যাই হোক, আমরা আমাদের এলাকার পাশেই একটা জায়গায় ঘুরতে বের হই, খুবই সুন্দর জায়গা। এই জায়গাটা মূলত এই দিনে খুবই ভালো লাগে, মানে একটু বর্ষার সিজন তো এখন, এই সময়টা আমাদের মানে আমরা এখন যে জায়গাটা যাচ্ছি ওই জায়গাটা খুবই সুন্দর লাগে। আপনারা দেখলে হয়তো বা খুবই ভালো লাগবে। তো প্রথমে আমরা আমাদের বাসা থেকে একটা অটো নিয়ে চলে যাই। তারপর হচ্ছে ট্রলার করে এপার থেকে ওই পারে যেতে হয়। যাদের হচ্ছে কিনা নদী নালা, তারপর হচ্ছে গাছপালা খুবই পছন্দ, তাদের এই জায়গাটার জন্য পারফেক্ট একটা জায়গা। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদেরও ভালো লাগবে। তো এখন আর বেশি কথা না বলে একটা সিনেমেটিক ক্লিপ দেখাই। কি সিনেমেটিক ভিডিওটা কেমন লাগলো আপনাদের মাঝে? আশা করি খুবই ভালো লাগছে। আর যাই হোক, এত সুন্দর একটা জায়গা সবারই ভালো লাগার কথা। তবে এটা হচ্ছে ক্যামেরার সৌন্দর্য, আপনি যদি বাস্তবে মানে জায়গাটা অনুভব করেন, মানে আমরা 3 ফ্রেন্ড ওইখান থেকে আসতে চাইনি, এরকম অবস্থা হয়েছে আমাদের, ওইখানে বসে থাকতে মন চাইছে। একটা ফেরিঘাট আছে, সেখানে মানে এত বাতাস ছিল যে মানে চারিদিকে ট্রলার যাইতেছে, ওগুলার ঢেউ, লঞ্চ যাইতেছে, ওগুলার ঢেউ, সবগুলো মিলে মানে পরিবেশটা খুবই ঠান্ডা। আর ওদিনের ওয়েদারটাও কি বলবো, খুবই ঠান্ডা ওয়েদার ছিল। চারিদিকে আকাশ দেখলেই বুঝতে পারবেন কতটা মেঘলা আকাশ ছিল, খুবই ভালো লাগতেছিল, বাতাসও ছিল। আমাদের মানে মনটাই ফ্রেশ হয়ে গেছে, বাসায় থাকতে থাকতে একদম বোর হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। এবং হচ্ছে আপনাদের মাঝেও চুরির ভিডিও নিয়ে আসবো, চিন্তা করবেন না, চুরির ভিডিও থাকবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।